হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ? আপনারা কেমন আছেন? বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আপনারা সবাই জানেন এবং বোঝেন। সেই প্রাইমারি স্কুল থেকে শুরু করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত আপনারা এই বিষয়টি নিয়ে লেখাপড়া করেছেন। তবে মজার বিষয় কি জানেন? মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত এই বিষয় নিয়ে লেখাপড়া করলেও বর্তমানে অনেকের মধ্যেই এই বিষয়টি নিয়ে স্পষ্ট ধারণা নেই। তাহলে বিষয়টি কি? ডেফিনেটলি নাথিং আদার দ্যান টেন্স। অথচ এই টেন্স ছাড়া ইংলিশ গ্রামার এবং কম্পোজিশন সঠিকভাবে করা কোনো ক্রমই সম্ভব নয়। বন্ধুরা, আপনারা জানেন, আমরা সবাই জানি, ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে, বা বাংলায় আমরা বলতে পারি ক্রিয়ার কালকে, ক্রিয়ার সময়কে কাল বলে। এই টেন্স ইংরেজিতে 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার এই প্রতিটি টেন্স 4 প্রকার, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, past indefinite tense, past continuous tense, past perfect tense, past perfect continuous tense, future indefinite tense, future continuous tense, future perfect tense, future perfect continuous tense। এই টোটাল 12টি টেন্স সম্পর্কে যদি কারো সঠিক ধারণা থাকে, তাহলে ইংলিশ গ্রামার এবং কম্পোজিশনে তিনি হিট। আর আপনার যদি থাকে, তাহলে আপনি হিট। বন্ধুরা, আমি আপনাদের জন্য এই বিষয়টিকে একটু সহজ ও সংক্ষিপ্ত করে উপস্থিত হয়েছে। 12টি নয়, আমি শুধুমাত্র 8টি টেন্সের কথা আপনাদেরকে বলতে চাই। আপনারা যদি এই 8টি টেন্সের সংজ্ঞা এবং গঠন সঠিকভাবে জানেন এবং বোঝেন, তাহলে ইংলিশ গ্রামার এবং কম্পোজিশন আপনার কাছে হয়ে যাবে পানির মতো সহজ এবং আপনি হয়ে যাবেন হিট। এই 8টি টেন্স কি? প্রেজেন্টের 3টি, পাস্টের 3টি এবং ফিউচারের 2টি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার ইনডেফিনিট ও ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই 8টি টেন্স এর সংজ্ঞা ও গঠন যদি আপনি সঠিকভাবে জানেন এবং বোঝেন, তাহলে ইংলিশ গ্রামার এবং ইংরেজি আপনার কাছে কিছুই না। আপনি অতি অল্প সময় ইংরেজিতে দক্ষ হয়ে উঠতে পারবেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে শুধুমাত্র প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করতে চাই। হ্যাঁ, তাহলে দেরি কেন? লেটস স্টার্ট। বন্ধুরা, প্রথমে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে শুরু করতে চাই। প্রথমেই আসুন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে? বর্তমানকালে সাধারণত কোনো কাজ হয় বা চলে এরকম বোঝালে তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। এছাড়া সাধারণত চিরন্তন সত্য, অভ্যাসগত ভাব, সচরাচর ঘটনা ও নিত্য নৈমিত্তিক কাজ বোঝাতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়। মোট কথা হলো, বর্তমানকালে সাধারণত কোনো কাজ হয় বা চলে এরকম বোঝালে তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। যেমন, I eat rice, আমি ভাত খাই। জন goes to school every day, জন প্রতিদিন স্কুলে যায়। বন্ধুরা, একটি জিনিস খেয়াল রাখতে হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। এটি একটি সাধারণ নিয়ম। অর্থাৎ দেখতে হবে, একটি সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। ফর এক্সাম্পল, জেরি ড্রস এ পিকচার। জেরি একটি ছবি আঁকে। এখানে ড্রর সাথে এস যুক্ত হয়েছে, কারণ জেরি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই জন্য জেরি ড্রস এ পেন। এরপর রয়েছে ফাতিমা ড্রাইভস এ কার। ফাতিমা যে কোনো নাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ড্রাইভের সাথে এস যুক্ত হয়েছে।
ফাতিমা ড্রাইভস এ কার। ফাতিমা একটি গাড়ি চালায়। মার্টিন ওয়ার্কস ইন এ শপ। মার্টিন একটি শপে কাজ করে। এখানে মার্টিন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ওয়ার্কের সাথে এস যুক্ত হয়ে ওয়ার্কস হয়েছে। বন্ধুরা, এখন আমরা দেখব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন বা ফর্ম। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন হচ্ছে, প্রথমে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ভার্ব এর প্রেজেন্ট ফর্ম থাকবে। আমরা জানি ভার্বের তিনটি রূপ রয়েছে, একটা প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম, আর একটি পাস্ট পার্টিসিপল ফর্ম। তো সাবজেক্টের পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। একটা সেন্টেন্স কোন টেন্স সেটা নির্ণয় করতে গেলে আমাদেরকে তাকাতে হবে ভার্বের দিকে। সুতরাং সাবজেক্টের পরে ভার্বটি যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে এটা চোখ বুজে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন জেরি রিডস দ্য হোলি বুক। সাবজেক্ট জেরি এবং রিড এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। যেহেতু জেরি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য রিডের সাথে এস যুক্ত হয়েছে। জেরি রিডস দ্য হোলি বুক। জেরি পবিত্র বইটি পাঠ করে। আই রাইট এ লেটার। আমি একটি চিঠি লিখি। ইউ রান ফাস্ট। তুমি দ্রুত দৌড়াও। দে প্লে ক্রিকেট। তারা ক্রিকেট খেলে। প্রতিটি সাবজেক্টের পরেই আমরা দেখছি ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, এই জন্য এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সুতরাং আবার বলছি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। বন্ধুরা, এখন আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে বর্তমান কালে কোনো কাজ হচ্ছে বা চলছে এরকম বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ বর্তমানে বা এখন কোনো কাজ হচ্ছে বা চলছে এরকম যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আই অ্যাম রাইটিং এ লেটার। আমি একটি চিঠি লিখছি, লেখার কাজটি এখন চলছে। জন ইজ গোয়িং টু স্কুল। জন স্কুলে যাচ্ছে, কাজটি এখন চলছে, এই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমরা এখন লেখাপড়া করছি, কাজটি এখন চলছে, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বন্ধুরা, এখন আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটি কি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে, প্রথমে থাকবে সাবজেক্ট, সাবজেক্টের পরে সাবজেক্ট অনুসারে অ্যাম অথবা ইজ অথবা আর বসবে। অ্যাম, ইজ, আর হেল্পিং ভার্ব, এর যে কোনো একটি বসবে সাবজেক্ট অনুসারে। তারপরে ভার্ব এর প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি যুক্ত হবে। তারপরে অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্টের পরে সাবজেক্ট অনুসারে অ্যাম অথবা ইজ অথবা আর বসবে এবং ভার্ব এর প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি যুক্ত হবে, তাহলেই সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। ফর এক্সাম্পল, জেরি ইজ রিডিং দ্য হোলি বুক। জেরি পবিত্র বইটি পড়ছে, তার মানে কাজটি এখন চলছে। জেরি এখন পড়ছে, কাজটি চলছে, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইউ আর স্লিপিং। তুমি এখন ঘুমোচ্ছ, কাজটি চলছে, সুতরাং এটি কন্টিনিউয়াস টেন্স। আই এম প্লেইং চেস। আমি দাবা খেলছি, কাজটি এখন চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। রেশমা ইজ মেমোরাইজিং এ পোয়েম। রেশমা একটি কবিতা মুখস্থ করছে, মুখস্থ করার কাজটি এখন চলছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সুতরাং যদি কোনো কাজ এখন চলছে এরকম বোঝায় সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং এর গঠন হচ্ছে সাবজেক্টের পরে সাবজেক্ট অনুসারে অ্যাম অথবা ইজ অথবা আর এবং ভার্ব এর প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। বন্ধুরা, এখন আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান রয়েছে, এরকম বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে।
অর্থাৎ কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, তার ফলটা এখনো বর্তমান রয়েছে, যদি এরকম বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ফর এক্সাম্পল, জন হ্যাজ ডান দি জব। জন এই কাজটি করেছে। আই হ্যাভ কমপ্লিটেড মাই স্টাডি। আমি আমার স্টাডি বা পড়াশোনা সম্পূর্ণ করেছি, এইমাত্র করেছি। জন হ্যাজ ডান দি জব। জন জবটি এইমাত্র করেছে, এরকম বোঝাচ্ছে, এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বন্ধুরা, পারফেক্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে সাবজেক্টের পরে হ্যাজ বসে। অর্থাৎ এখানে জনের পরে হ্যাজ হয়েছে, কারণ জন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হ্যাজ হয়েছে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়ে অন্য কিছু হতো তাহলে এখানে হ্যাভ হতো। যেমন এখানে আইয়ের পরে হ্যাভ হয়েছে, কারণ আই হচ্ছে ফার্স্ট পারসন, এই জন্য আইয়ের পরে হ্যাভ হয়েছে, এবং জন থার্ড পারসন বলে জনের পরে হ্যাজ হয়েছে। বন্ধুরা, এখন আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটি কি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বসবে এবং ভার্ব এর পাস্ট পার্টিসিপল হবে। আমরা জানি ভার্বের তিনটি রূপ রয়েছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল, অর্থাৎ V3। তাহলে আমরা আবার বলতে পারি সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3 হবে। তাহলেই যদি সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ হয় এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয় তাহলে সেটি পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ফর এক্সাম্পল, জন হ্যাজ ফিনিশড দ্য নোবেল। জন উপন্যাসটি সমাপ্ত করেছে। তাহলে জন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে হ্যাজ হয়েছে এবং মূল ভার্ব ফিনিশ তার সাথে ইডি যুক্ত হয়ে ফিনিশড হয়েছে। তাহলে সাবজেক্টের পরে হ্যাজ আছে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। উই হ্যাভ বট এ ফুটবল। উইর পরে হ্যাভ আছে এবং বাইয়ের পাস্ট পার্টিসিপল বট আছে, সেহেতু উই হ্যাভ বট এ ফুটবল, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দে হ্যাভ প্লেড ওয়েল। তারা ভালো খেলেছে। দের পরে হ্যাভ আছে, প্লের পাস্ট পার্টিসিপল প্লেড আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইউ হ্যাভ ইটেন মাছ। তুমি প্রচুর খেয়েছো। ইউর পরে হ্যাভ আছে এবং ইটের পাস্ট পার্টিসিপল ইটেন আছে, সেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সুতরাং যদি সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ থাকে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে সেটা চোখ বুঝে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বন্ধুরা, আশা করি আমার আলোচনা থেকে আপনারা এই তিনটি টেন্সের সংজ্ঞা ও গঠন সঠিকভাবে বুঝতে পেরেছেন। এখন আপনাদের কাছে সবকিছু ক্লিয়ার। তাহলে একটি পরীক্ষা দিন। আমি কয়েকটি সেন্টেন্স দিচ্ছি, আপনারা দেখে বলুন কোনটি কোন টেন্স। লেটস স্টার্ট। বন্ধুরা, এক্সারসাইজটি লক্ষ্য করুন। আমি এখানে কয়েকটি সেন্টেন্স দিয়েছি। এই সেন্টেন্সটা দেখে আপনারা বলার চেষ্টা করুন যে কোন সেন্টেন্সটি কোন টেন্স। প্রথমে আমি দিয়েছি জন হ্যাজ লার্নড হিজ লেসন। জন হ্যাজ লার্নড হিজ লেসন। এখানে আমি একটু আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই হচ্ছে জন সাবজেক্ট, তারপরে আছে হ্যাজ এবং লার্নড মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে সাবজেক্টের পরে যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 2 নম্বরে, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। পাখিরা আকাশে ওড়ে। এখানে সাবজেক্ট হচ্ছে বার্ডস, ফ্লাই হচ্ছে ভার্ব। তাহলে সাবজেক্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে, ফ্লাইটা প্রেজেন্ট ফর্ম, তো সাবজেক্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সেটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। 3 নম্বরে, আই অ্যাম রিডিং এ পোয়েম। আমি একটি কবিতা পড়ছি। আয়ের পরে আছে অ্যাম, তারপরে রিড হচ্ছে মূল ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। তাহলে আমরা জানি যে সাবজেক্টের পরে যদি অ্যাম অথবা ইজ অথবা আর হয় এবং মূল ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে সেটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।
4 নম্বরে উই হ্যাভ জাস্ট মুভড টু এ নিউ হাউস। এখানেও একই অবস্থা দেখছি, সাবজেক্টের পরে হ্যাভ আছে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রয়েছে মুভড থেকে মুভড, সুতরাং এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 5 নম্বরে দি গার্লস আর সুইমিং ইন দ্য পন্ড। 5 নম্বরে দেখুন সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে আছে আর, তারপরে মূল ভার্ব সুইম, তার সাথে আইএনজি যুক্ত রয়েছে সুইমিং। তাহলে সাবজেক্টের পরে যদি এম, ইজ অথবা আর থাকে এবং মূল ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা দেখব যে আমরা যেভাবে টেস্ট নির্ণয় করলাম, আমরা আনসার শিটটি দেখব, দেখলে বুঝতে পারবো যে আমাদের অ্যাজাম্পশন ঠিক আছে কিনা। বন্ধুরা, আমরা এখন আনসার শিটে দেখব। 1 নম্বরে যে সেন্টেন্সটি ছিল সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 2 নম্বরে যে সেন্টেন্সটি ছিল সেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। 3 নম্বরের সেন্টেন্সটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। 4 নম্বরের সেন্টেন্সটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং 5 নম্বরের সেন্টেন্সটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আনসার শিটটি দেখে আপনারা বুঝতেই পারছেন, অর্থাৎ ওখানে যে 5টি সেন্টেন্স দেওয়া হয়েছে কোনটি কোন টেন্স সেটা এই নাম্বার ক্রম অনুসারে এখানে দেয়া হয়েছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে আপনারা শিখে ফেলেছেন। আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করলাম এবং আই এম শিওর আপনারা সবকিছু বুঝতে পেরেছেন এবং আপনাদের কাছে সবকিছু ক্লিয়ার হয়েছে। এখন একটু হোমওয়ার্ক করলেই আপনারা সবকিছু বুঝতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য কোনো লেসন নিয়ে, অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। হ্যাভ এ নাইস টাইম।